হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে কে না ভালোবাসে বাবা, হুজুরের দরবারে কে না যায়। জগৎ বিখ্যাত পীর বাবা, এই ভারতবর্ষের পীর, যার জন্য ভারতের মানুষ এত শান্তিতে আছে ভাই আমার, এত স্বস্তিতে আছে ভাই আমার। তরুণ যুবক যিনি ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। হে তরুণ যুবকেরা, তাই সারা বিশ্ব থেকে তার দরবারে এসে তাকে ওসিলা করে, মাধ্যম করে মহান স্রষ্টার কাছে মানুষ প্রার্থনা করে। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হঠাৎ করে পীর হয়ে যাননি বাবা, হঠাৎ করে সাধক হয়ে যাননি। তাকে সাধনা করতে হয়েছে, তাকে তপস্যা করতে হয়েছে, তাকে কঠোর ইবাদত করতে হয়েছে, কঠোর ভাবে আল্লাহর নির্দেশনাকে প্রাধান্য দিতে হয়েছে, কঠোর ভাবে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নতকে মান্যতা দিতে হয়েছে। তারপরে তিনি ইবাদত করতে 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 এক সময় হিন্দুস্তানের শাহিনশাহ বাদশা সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হয়েছে। হে তরুণ যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বাবা, এত বড় আল্লাহর ওলি, ইংল্যান্ড থেকে তৎকালীন পঞ্চম জজ এসেছিলেন। তখনকার আমলে পঞ্চম জজ মানে সর্বোচ্চ নেতা, একটা দেশের সর্বোচ্চ নেতাকে ভাই আমার উপাধি দেওয়া হয়েছিল পঞ্চম জজ। যেমন চতুর্থ জজ, তৃতীয় জজ, যেমন তৎকালীন যুগে মিশরে ফারাও, এটা হচ্ছে উপাধি ফারাও, যাকে আমরা ফেরাউন বলি। অ্যাকর্ডিং টু আমাদের বই পুস্তক অনুযায়ী ফারাও বলা হয় ফেরাউনকে। এই ফেরাউন অনেক, এটা উপাধি। যেমন সুলতান, বাদশা, রাজা, এগুলো সব উপাধি। এরকম পঞ্চম জজ তৎকালীন যুগে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন হামুদান। শেষ করে দেব? কারা কারা চান না হাত তুলে দেখান দেখি। সত্যি বলে হুজুর ডিস ব্রেক নাই, ঝুঁকে ঝুঁকে উঠে যাচ্ছে। ঝুঁকে চান, সত্যি চান? ঠিক ঠিক, খুব ছোট্ট করে। না 11টার ওদিকে যাব না, শেষ করব। তার মধ্যে যেমন গত বছর আপনারা দিয়েছিলেন তেমন তো দিতে হবে, না হবে তাই কথা ঠিক না? টোটাল 11টা টাইম। তার আগে এটুকু বলে শেষ করব। আমি কি বলতে চাইছি শুনুন। আমার রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, বেশি বক্তব্য শুনতে হবে না। সারা রাত জেগে জেগে ওয়াজ শুনে আর একবার ঘুরে দিতে হবে, ও শোনার থেকে না শোনা ভালো। খালি 19 এদিকে সেকেন্ড ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, শেষে ব্যাক গিয়ার কুপোকাত। হুজুরে জুরে পা করেছি তো ও শোনার থেকে না শোনা ভালো। 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন, শুনবে 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা। তাদারিসুল ইলমের দার্স নাও, জ্ঞান নিয়ে গবেষণা করো, জ্ঞান নিয়ে আলোচনা করো, ইলমের দার্স নাও। ফিল লাইল, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা। নবী বলেছেন 1 ঘন্টা। 1 ঘন্টা যদি বক্তা বলার মতো বলে, মানে এখন যাকে তোমরা টিচার করে নিয়ে এসেছো, এখন আমি আপনাদের বয়সে ছোট কিন্তু টিচার বানিয়ে দিয়েছেন, আপনারা আমার স্টুডেন্ট, রাগ করবেন না, আমি স্টুডেন্ট কিন্তু। তো ভাইরা আমার, তো 1 ঘন্টা যদি নিয়ে আসো, শোনার মতো শোনো। যে বক্তা তার বক্তব্য বলার মতো বলে, আর তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, ওই 1 ঘন্টা যদি শোনার মতো শোনা হয়, আমি বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি, খায়রুম মিন আহিয়াইহা, অর্থাৎ তোমার সারা জীবনের যত নফল ইবাদত ভালো কাজ করেছো তার থেকে এটা ভালো।
জোরে হবে না? তাহলে শুনলে বেশি শোনার দরকার নাই, সারা রাত সাপ মেরে আর সকালে দেখছে দড়ি, সারা রাত শাম মারছে, চাঁদের আলো হালকা হালকা দেখতে পাচ্ছে, ভাবছে সাপ, খুব জোর লাঠি মারছে চাচা, যত মাছ তত লাফাচ্ছে, ভোর হয়ে গিয়ে দেখে সর্বনাশ এ তো সাপ নয় দড়ি মারছিল, এ পিঠে লাভ, এভাবে অজসনে লাভ। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার বক্তব্যের মূল জিনিসটাকে আপনি নিয়ে নিন, আমি কি বলতে চাইছি, আমি কি বলতে চাইছি এটাকে নিয়ে নিন, তাহলে দেখতে কাজ হবে। তবে যেন আমিও সেটা মেনে চলতে পারি, এই দোয়া আপনারাও করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা আল্লাহর প্রকৃত ওলি বান্দা হন, মাহবুব বান্দা হন, কেন খাজা গরিব নওয়াজের দরবারে মানুষ যায়? কারণ আল্লাহর ওলিরা মরে 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 জিন্দা, কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, যারা প্রকৃত আমি আল্লাহ আমার নির্দেশনা মান্য করে, আমার রাসূলের ফলো করে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা প্রকৃত আল্লাহর ইবাদত করে, রাসূলের নির্দেশনা ফলো করে, যারা প্রকৃত ভাই আমার পথ নির্দেশক যারা তাদের অনুসরণ করে, অনুকরণ করে, তাদের জন্য আমি আল্লাহ বলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে যাবে, এই সমস্ত মানুষগুলো আমার বন্ধু হয়ে যাবে, আর আমার যারা বন্ধু হয়ে যাবে আমি মহান স্রষ্টা তাদের জন্য ঘোষণা করি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তারা ভয় পায় না, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আপনি যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, পৃথিবীর কোন শক্তিকে আপনি ভয় পাবেন না, আপনি আপনার পথে হাঁটতে থাকবেন, হাতি যেমন চলে যায়, কে কি করছে দেখার দরকার নাই, তার বিশাল শরীর নিয়ে সে হাঁটতে থাকে। ভাই আমার, অনেকে তাকায়, অনেকে দেখে, অনেকে অনেক কিছু বলে, হাতির দেখার সময় নাই, অনেকে অনেক ভয় পায়, কিন্তু হাতি সেদিকে তাকায় না, সে তার নিজের রাস্তা দিয়ে চলে যায়। হে তরুণ যুবকেরা, যারা আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রকৃত নেক বান্দা হয়, আল্লাহর প্রকৃত আমার শেষ আমার শ্রেষ্ঠ বান্দা যারা হয়, আমার আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, মরে জিন্দা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়, আপনি একজন ভালো মানুষ হয়ে যান, যখন সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, এই রেসপেক্টের পরিমাণ এমন একটা জায়গায় পৌঁছে যাবে যখন সবাই আপনার কথা শুনবে, জড় পদার্থ পর্যন্ত আপনার কথা শুনবে। যদি এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বিশ্বাসের জায়গায় আসবে। তখন আপনি যদি স্রষ্টার আরাধনা করেন, স্রষ্টার উপাসনা করেন, তখন দেখবেন জড় পদার্থ পর্যন্ত আপনার কথা শুনবেন, কারণ সবাই আপনার অনুগত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পঞ্চম জজ এসেছে ইংল্যান্ড থেকে, খাজা গরিব নওয়াজের নাম শুনেছে বাবা। ভারতবর্ষের জমিনে এসেছে, মাঝে মাঝে বিদেশি ভাই আমার রাষ্ট্রদূতরা, বিদেশি ভাই আমার প্রেসিডেন্টরা, বিদেশি নেতারা বিদেশ থেকে বাবা এসে থাকেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসে তারা কখনো তাজমহল দেখতে যান, কখনো আবার কোন ভাই আমার দর্শনীয় স্থানে চলে যান, কখনো খাজা গরিব নওয়াজের দরবারে যান, কখনো কোন টেম্পলে যান, ভাই আমার বিভিন্ন জায়গাতে তারা চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পঞ্চম জজ ভারতবর্ষের জমিনে এসেছিলেন, এসে বললেন খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা বাবার নাম শুনেছি, তার রওজা, তার মাজারে একটু দর্শন করতে যাব। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজের মাজারে রওজায় দর্শন করতে যাবে। পঞ্চম জজ ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা, সারা এলাকায় রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, সারা এলাকায় কারফিউ, মিলিটারি ফোর্স, পুলিশ প্রশাসন চারিদিকে ঘিরে ফেলা হয়েছে। ভাই আমার ভালো করে পরিদর্শন করা হয়েছে, কোন রকম সমস্যা যেন তৈরি না হয়, কোন রকম ভাই আমার সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। হে তরুণ যুবকেরা, মাজারকে ফাঁকা করে দেওয়া হয়েছে। ভাই আমার দোস্ত, আমার ইংল্যান্ডের প্রেসিডেন্ট পঞ্চম জজ, ভাই আমার তিনি যে অবস্থায় ছিলেন, সে অবস্থায় খাজা গরিব নওয়াজের রওজাতে, মাজারে তিনি প্রবেশ করেছেন। বুট, স্যুট, কোট, টাই, ক্যাপ, হ্যাট, যাচ্ছি।
তিনি তো কিছু জানেন তিনি খাজা বাবা আর যারা খাদেম টাদেম ছিল যারা মাজারে, এখন তো মাজারগুলো সব ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে। মাজার মানে ব্যবসা। जो मांगना है बाबा से मांग ले बेटा, 1000 रुपया दे दे बेटा, তাই তো নাকি? কিন্তু যাদের মাজারকে সামনে রেখে ব্যবসা করছে তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ। এরা ভণ্ড, এরা ব্যবসা করছে, মাজার ব্যবসার জায়গা নয়। তাই আমরা বলি যারা খাজা গরিব নওয়াজের দরবারে যাবেন তারা গরিব দুস্থ অসহায়কে দেবেন, মাজারের উন্নতি কল্পে দেবেন, কিন্তু ভণ্ডদের হাতে টাকা দেবেন না। তারা এই হাত পাতলি পয়সা খাটতে হবে, ভালো ইনকামের লাইন না না না, এটা মানুষকে অকর্মণ্য করে দেবে, কর্মহীন করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর ওলিদের আল্লাহ কত সম্মান দিয়েছেন, স্রষ্টা বায়ামাত তার বন্ধুদের কত সম্মান দিয়েছেন, যারা তার বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে যায় তাদের কত মর্যাদা দিয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ মারা যাওয়ার পরে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। এটা আমি বলছি না, মেডিকেল সায়েন্স বলছে। কবরে দেওয়ার 24 ঘন্টা পর সবচেয়ে আগে শরীরের যে অঙ্গটা পচে যাবে সেটা হলো নাক। 3 দিন পরে সবচেয়ে প্রথম নখগুলো খুলে ঝরে পড়তে থাকবে। আর 6 দিন পরে যত শরীরের চুল আছে, লোম আছে, সব আস্তে আস্তে খসে যাবে। মাত্র 17 দিনের মধ্যে পেটটা দুম করে ফেটে যাবে। ফেটে গিয়ে শরীরের ভিতরে আমাদের অসংখ্য পোকা আছে, আর শরীরের বাইরে পোকা তৈরি করে, অটোমেটিক জীবাণু তৈরি হয়ে যাবে সেখানে। মাটির ভিতরে পোকা বংশ বিস্তার করবে, আরো জীবাণু অসংখ্য তৈরি হয়ে যাবে, সেখান থেকে অসংখ্য পোকা তৈরি হয়ে গিয়ে পুরো দেহটাকে একেবারে ভাই আমার নিজেদের আন্ডারে নেবে, ইচ্ছা মতো খাবে। এই খেতে 60 দিন 60 ডেজ, 60 দিনের মধ্যে শরীরের সমস্ত বস্তু যা আছে সব ফিনিশ করে দেবে। 90 ডেজ, 90 দিনের মধ্যে দেখা যাবে কঙ্কালে পরিণত হয়েছে। এই 90 দিন পর কঙ্কালের জয়েন্ট গুলো খুলতে থাকবে। আর 365 দিন, 1 বছরের মধ্যে ভায়া কঙ্কাল হাড়গুলো যা আছে সেগুলো ম্যাক্সিমাম টাইম মাটি খেয়ে পোকামাকড়ে খেয়ে ফিনিশ করে দেবে। কয়েকটা জিনিস থাকতে পারে, বিশেষত যেটা আমরা জানতে পারি সেটা হলো নাভি নাকি কেউ খেতে পারে না। এই নাভি নাকি নষ্ট হয় না। আগে যখন ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা ছিল না, তখন শুনতাম যে নাভিটাকে আমার হিন্দু মহোদয় ভাইরা আমার দাহ করার পরে তারা খুঁজে বের করে সুন্দরভাবে সম্মান জানিয়ে গঙ্গায় বিসর্জন দেন। এখন কি করেন আমি জানি না, যদিও জিজ্ঞাসা করা হয়নি। তো যাই হোক ভাইরা আমার, এই কবরে থাকলে নাভিটা থাকতে পারে। এই নাভি হলো শরীরের জড়, শরীরের মূল। মনে রাখবেন, এক হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন যেদিন মহাপ্রলয় ঘটবে, যেদিন আবার বিচারের ব্যবস্থা করা হবে, এই পরীক্ষার ফল যেদিন প্রকাশ করা হবে, যেদিন রেজাল্ট দেওয়া হবে, সেদিন কিন্তু প্রত্যেকটা মানুষকে আবার এই নাভি থেকে আবার জীবিত করা হবে। অর্থাৎ আমার শরীরটা ধুলোয় মিশে গেছে, সেই ধুলো থেকে আমার শরীরটা একত্রিত হয়ে নাভির সঙ্গে মিলিত হয়ে আবার দাঁড়িয়ে যাবে। কবরের অবস্থা হলো এটা। কিন্তু যারা সাধক হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, রাসূলের সুন্নাত মেনে চলবে, রাসূলের আদর্শকে মেনে চলবে, সততার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে রাসূলের আদর্শকে মান্যতা দিয়ে জীবন যাপন করবে, তারা কবরে যাওয়ার পরেও পোকার ক্ষমতা নাই তাদের শরীরটা খেয়ে ফেলবে। যদি বলে প্রমাণ, অসংখ্য প্রমাণ আছে। বহুদিন পর কবর থেকে তোলা হয়েছে, কবরে পেট ফেটে যাওয়া তো দূরের কথা, দুর্গন্ধ বের হওয়া তো দূরের কথা, শরীরটা তরতাজা আছে, কাফনের কাপড়টাও ময়লা হয়।
जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না যদি রাসূলের গোলাম হয়ে যান আপনার কাফনের কাপড়টাও মাটি খেতে পারবে না, পোকা খেতে পারবে না। এরকম ভিডিও ফুটেজ আমাদের কাছে অনেক আছে। দীর্ঘদিন পর কবর ভেঙে গেছে, কি তোলা হয়েছে, যে কোনো কারণে এরকম নিউজ হয়েছে, খবর হয়েছে। হে তরুণ যুবকেরা, পঞ্চম চাঁদ খাজা গরিব নওয়াজের দরবারে ঢুকবেন। খাদেমরা কেউ কাছে নাই, আসতে দেওয়া হয়নি, দূরে থাকো। ইংল্যান্ডের প্রেসিডেন্ট, তাই রাউজায় ঢোকার রুলসটা সেভাবে বলা হয়নি। পঞ্চম জজকে রুলস দেখাতে পারে আবার কার ক্ষমতা আছে। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলেন কথা, জো বাইডেন যদি আসে, হে তরুণ যুবকেরা, কে তাকে আইন শেখাতে পারে বলার ক্ষমতা কি কারো হবে? হে জওয়ান যুবকেরা, পঞ্চম জজ বুট পরে, পায়জামা পরে, স্যুট পরে, যে অবস্থায় আছেন, টাই পরে, হ্যাট পরে, যে অবস্থায় আছেন, নিজের পায়জামা, পঞ্চম জজ খাজা গরিব নওয়াজের রওজায় সমাধিতে তিনি প্রবেশ করলেন। সেখানে পায়জামা প্রবেশ করার আগে জুতোটা খুলতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়। এই সব না করে তাকে রুলস দেখানোর কেউ নাই। তিনি সোজা চলে গেলেন, চারিদিকে ব্যারিকেড করা আছে, কেউ তার ধারে কাছে যেতে পারে না। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ যখন হিন্দুস্তানের শাহনশাহ বাদশা সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মুবারক যখন গেলেন, পঞ্চম জজ হুজুরের সামনে গিয়ে বায়ামা রওজাটা দর্শন করতে লাগলেন। কোন খাজা গরিব নওয়াজ, যে খাজা গরিব নওয়াজকে আনা সাগর থেকে পানি তুলতে নিষেধ করা হয়েছিল। আনা সাগরটা পবিত্র সাগর, যেখানে স্নান করলে সকলের পাপ ধুয়ে চলে যায়, এই তাদের বিশ্বাস ছিল তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ আনা সাগরের পাড়ে কয়েকজন শিষ্য ভক্তকে নিয়ে এসে সেখানে তাবু গেড়েছিলেন। সেখানে তাবু গেড়ে মানুষকে সৎ পথের সততার পথে, নম্রতার পথে, সৎ অনেস্ট হওয়ার পরামর্শ দিচ্ছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় তৎকালীন বাবা, সেই সময় তাকে বলা হলো, আপনি এই আনা সাগরকে অপবিত্র করবেন না। আনা সাগরে গিয়ে আপনি অপবিত্র না করে আনা সাগর থেকে পানি নিচ্ছেন, আনা সাগরে গিয়ে হাত মুখ ধুচ্ছেন, অর্থাৎ ওযু করছেন। সেই সময় তাকে বলা হলো, আনা সাগর কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছে। এই আনা সাগর কিন্তু বিশাল সমুদ্রে নয়। খাজা গরিব ভাই আমার, এই আজমির শরীফে গিয়ে আপনি যদি আনা সাগর খোঁজেন তাহলে সমুদ্র পাবেন না, বরং আনা সাগর বলতে বোঝানো হয়েছে একটা বিশাল মাপের একটা দিঘি, বা আমার বিশাল মাপের একটা হ্রদ, একটা দিঘি, একটা বিশাল মাপের পুকুর, যেটাকে আনা সাগর নামে অভিহিত করা হয়েছে। হযরত খাজা গরিব নওয়াজ বললেন, বাবা, আমরা কখনো পানি অপবিত্র করছি না, বরং ওই পানিতে আমরা হাত মুখ ধুচ্ছি, এই জন্য যাতে মহান স্রষ্টার কাছে সকলের জন্য প্রার্থনা করতে পারি। সকলের জন্য, এই দেশের জন্য, দশের জন্য, আমি যাতে প্রার্থনা করতে পারি। আমি ফকির ফোকারা লোক বাবা, এখানে এসেছি, তো আমি এখানে কদিন থাকবো, থেকে চলে যাব। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আনা সাগরের পারে গিয়ে হুজুর
সেখানে তাবু খাটান জনতা বলে কি তোমার নাম জনতা বলে কি তোমার নাম রাসূলের উম্মত খোদার গোলাম জোরে হবে না জোরে হবে না মুরিদকে বলল আনা সাগরে তো আমাকে নামতে বারণ করেছে আমাদের তো কি করবে হে কুতুবউদ্দিন হুজুরের একজন সাগীর ছাত্র মুরিদের নাম কুতুবউদ্দিন পরবর্তীকালে কুতুবউদ্দিন শুধু কুতুবউদ্দিন ছিলেন না এমন শিষ্য হয়েছিলেন যাকে সারা পৃথিবীর মানুষ চেনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই কুতুবউদ্দিন বাবা আমাদের তো পানি নিতে নিষেধ করা হয়েছে তো বলা হয়েছে হাত পা ডোবানো যাবে না শরীর ডোবানো যাবে না যদি প্রয়োজন হয় কোন একটা পাত্রে যেটুকু পানি দরকার সেটুকু নাও কয়েকদিন থাকো আর চলে যাও তো বাবা কুতুবউদ্দিন যাও একটু পানি সেখান থেকে তুলে নাও যাও বাবা আমি পাঠাচ্ছি একটু গিয়ে পানিটা তুলে নাও আমাদের অনেক প্রয়োজন আছে আমরা বারবার নামতে পারবো না একবার যাও পানিটা তুলে নাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি পানি তুলতে গেছে আল্লাহ